গোপালগঞ্জ থেকে পালিয়ে বাঁচলো এনসিপি নেতারা। কে জিতলো, কে হারলো, এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো। আমি বিবিসির খবর থেকে পড়ছি। বিবিসির 6টা বাজে, তখন সন্ধে 6টায় বিবিসি একটা খবর দিয়েছে যে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির নেতাকর্মীরা গোপালগঞ্জ ছেড়ে গেছেন। সেনাবাহিনী ও পুলিশের পাহারায় তারা গোপালগঞ্জ ছাড়েন। এই তথ্য নিশ্চিত করে এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিকুস সালিহিন বিবিসি বাংলাকে জানিয়েছেন তারা বিকেল 5টার পর গোপালগঞ্জ ছেড়ে বের হয়ে যান। আমি যে মুহূর্তে ভিডিওটা করছি ঠিক সেই মুহূর্তে, তার কিছুক্ষণ আগে কড়া পাহারায় তাদের 15 থেকে 16টি গাড়ির বহর গোপালগঞ্জ ছাড়েন। এই বহরে এনসিপি নেতাদের মধ্যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, আক্তার হোসেন, হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম সহ শীর্ষ নেতারা রয়েছেন। তাদের পালিয়ে যাওয়ার দৃশ্যের ভিডিও ফুটেজে এসছে, আপনাদেরও দেখায়। আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে দেখেছেন। এই ভাইরালের যুগে সোশ্যাল মিডিয়ায় আপনাদের এই মুহূর্তে খবর জানার একমাত্র মাধ্যম হচ্ছে সোশ্যাল মিডিয়া। বাংলাদেশের পত্রিকা, বাংলাদেশের টেলিভিশনে গোপালগঞ্জে অনেক ঘটনা ঘটেছে যেগুলো প্রকাশ করতে দেওয়া হয় না, প্রকাশ করা নিষেধ। এই যে দেখুন দৃশ্যটা, যে তারা সেনাবাহিনীর সাজোয়া জানে কিভাবে পলায়ন করছে। যেটাই হোক, গোপালগঞ্জে এনসিপির সারা দেশের পদযাত্রার অংশ হিসেবে আজকে গোপালগঞ্জে গিয়েছিলেন, ভালো কথা। কিন্তু সেখানে যাবার আগে আমি আগের ভিডিওতেও বলেছি যে পরিমাণ উস্কানির উৎপাদন করেছিল এই এনসিপির নেতৃবৃন্দ, বিশেষ করে একটি ছেলে, একটা পুস্কে ছেলে, সেই উস্কানির প্রেক্ষিতে গোপালগঞ্জের মানুষ ক্ষুব্ধ হয়েছে, সংক্ষুব্ধ হয়েছে। মৌচাকে ঢিল দেন। আজকে সরকারকে বলবো যে সরকার মৌচাকে ঢিল দিয়েছে, এনসিপি সরকারি দল এনসিপি মৌচাকে ঢিল দিয়েছে। আওয়ামী লীগ তো নেই, আসলে আওয়ামী লীগ তো ঘুমিয়ে গেছে। আমরা সাধারণ মানুষ গত 1 বছর যাবত আওয়ামী লীগকে খুঁজছি, আওয়ামী লীগকে আসলে কোথাও পাচ্ছি না। সেই অর্থে মানে আজকের রূপে আওয়ামী লীগকে পাইনি, গত 1 বছর যাবত কোথাও পাইনি। আপনারা মৌচালকে ঢিল দিয়ে আওয়ামী লীগকে বের করে আনলেন, ভালো কথা। বাকি দিনগুলোতে আওয়ামী লীগকে ফেস করুন। আজকে গোপালগঞ্জে এই অবস্থা হয়েছে, গোপালগঞ্জের জনগণ প্রতিরোধ করেছে। আগামীকালকে বাংলাদেশের সব জায়গায় গোপালগঞ্জের ঘটনা অনুপ্রাণিত করবে আজকের প্রতিরোধ। আজকে গোপালগঞ্জে যে ঘটনাগুলো ঘটেছে সেটি অত্যন্ত লজ্জাজনক, কলঙ্কিত। সরকারের পক্ষ থেকে, সরকারি দলের পক্ষ থেকে উস্কানি দিয়ে সেখানে মানুষকে সংক্ষুব্ধ করে ফেলানো হয়েছে। এটিকে কি বলবেন? এটিকে কি মব বলবেন নাকি প্রেসার গ্রুপ বলবেন? বিভিন্ন জায়গায় যে মব সৃষ্টি করা হয় তাদেরকে তো আপনারা সরকারিভাবে তাদেরকে বলেন প্রেসার গ্রুপ। কোথাও কোথাও কেউ বলেন যে মবের বদৌলতে অনেক কিছু চেঞ্জ হয়েছে, মবকে আমাদের শ্রদ্ধা করতে হবে, সম্মান করতে হবে। আজকে গোপালগঞ্জে যেটি ঘটেছে এটি ঘটবারই কথা ছিল। এই গর্তটা খুঁড়েছেন আপনারা। যেটি হোক, গোপালগঞ্জে অনেক মানুষ আহত হয়েছে, নিহত হবার খবরও অনেকগুলো পাওয়া গেছে। জানি না আসলে সঠিক কত সংখ্যক মানুষ। আওয়ামী লীগের লোকজনই নিহত হয়েছে, এনসিপির লোকজন নিহত হয়নি। এনসিপির লোকজন নিরাপদে পালিয়ে আসতে পেরেছে যান নিয়ে। কত সংখ্যক মানুষ নিহত হলো সরকারকে এটি প্রকাশ করবে না। আমরা হয়তো চূড়ান্ত মৃত্যু সংখ্যা সেখানে জানতে পারবো না। আজকে গোপালগঞ্জে যে ঘটনাটি ঘটলো, এই ঘটনায় কে জিতলো? আসলে আওয়ামী লীগ জিতেছে, সরকার জেতেনি। কারণ আওয়ামী লীগ এখানে প্রতিরোধ করেছে এবং আওয়ামী লীগ একটা নতুন দিগন্ত উন্মোচন করেছে যে প্রতিরোধ করলে প্রতিরোধ করা যায়। গোপালগঞ্জ সেটি দেখিয়ে দিয়েছে। এইরকম ঘটনা বাংলাদেশে আরো বিভিন্ন জায়গায় ঘটতে পারে। আজকে এনসিপি নেতৃবৃন্দের জন্য এটি শিক্ষণীয় যে খুব সহজে পার পাওয়া যাবে না। সারা বাংলাদেশের মাটির প্রতিটা ইঞ্চি মনে করা যাবে না যে এটা আমরা দুর্ভেদ্য। আজকে এনসিপির নেতৃবৃন্দের জন্য এটি শিক্ষণীয়। পুলিশ প্রতিরোধ করেছে, করেনি। একটুর জন্য
জানে বেঁচে গেছেন। আপনারাই অভিযোগ করেছেন, এটি আমার কথা না, আপনারাই বলেছেন যে পুলিশ দাঁড়িয়েছিল, পুলিশ প্রতিরোধ করেনি। পুলিশ কেন প্রতিরোধ করবে? গত বছর জুলাই আগস্ট সময়কালে পুলিশের উপর কি নির্যাতন হয়েছে, তারপরেও যে পুলিশ সুপারের কার্যালয়ে আপনারা তাণ্ডবের মুখোমুখি হয়ে পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে আশ্রয় নিয়েছিলেন, পুলিশ যে আশ্রয় দিয়েছিল, এটি আপনাদের ভাগ্য ভালো, নাহলে এখানে খুব বড় ধরনের একটা ঘটনা ঘটে যেত। আজকে এই ঘটনাগুলো ঘটবার পরে সরকার সেখানে 144 ধারা জারি করেছে, সেনাবাহিনী আছে, পুলিশ আছে, বিজিবির 4 প্লাটুন এখানে মোতায়েন করা হয়েছে। কেন? গতকালকে থেকেই তো এখানে সহিংস পরিবেশ বা পরিস্থিতি হবার একটা অবস্থা ছিল। গতকালকে কেন 44 ধারা জারি করলেন না? আজকে কেন এনসিপি ওখানে ঢুকতে দিলেন? এখানে যেহেতু দুই পক্ষ মুখোমুখি, সেহেতু গতকালকে 144 ধারা জারি করে আগামী 48 ঘন্টার জন্য কিংবা 24 ঘন্টার জন্য 144 ধারা জারি করে কি এই কর্মসূচিটাকে বাতিল করা যেত না? বাতিল করে সহিংসতা এড়ানো যেত না? আজকে এই যে আওয়ামী লীগের মৌচাকে ঢিল দিলেন, আওয়ামী লীগকে যে জাগিয়ে তুললেন, সারা বাংলাদেশে আওয়ামী লীগ জাগবে। আর আওয়ামী লীগ এখনো পর্যন্ত ঘুমিয়ে আছে, 1 বছর ঘুমন্তই দেখছি আমরা। কিন্তু ভাই, আপনারা যারা আওয়ামী লীগকে ভাবছেন যে আওয়ামী লীগ হারায় গেছে, পালিয়ে গেছে, চলে গেছে, 2006-07 সালের কথা একটু মনে করুন। 6 সালের কথা, তখন বিএনপি জামাত সদ্য ক্ষমতায় থাকাকালীন আপনারা সবাই একজোট ছিলেন। আজকেও আওয়ামী লীগ আসতে ধরলে জামাত বিএনপি সবাই এক হয়ে যাবেন, নতুন যুক্ত হয়েছে এনসিপি। 2006 সালে কিন্তু আওয়ামী লীগ একাই লগি বৈঠার আন্দোলন করে কিন্তু বিএনপিকে বিদায় করতে বাধ্য করেছিল। আজকে যদি ভাবেন যে আওয়ামী লীগ পারবে না, আওয়ামী লীগ ফিরতে পারবে না, আওয়ামী লীগ ফিরবে। 2006 সালে আওয়ামী লীগ তখন বিরোধী দলে ছিল। আওয়ামী লীগ অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে নানা রকম দমন পীড়ন অত্যাচারের মুখোমুখি ছিল। আজকে কিন্তু লাস্ট কদিন আগে 16 বছরের ক্ষমতা থেকে পেরিয়ে আজকে 1 বছর ক্ষমতার বাইরে। আওয়ামী লীগের শক্তি, সামর্থ্য, অর্থ সবকিছু আছে, কিন্তু আওয়ামী লীগ যদি ঐক্যবদ্ধভাবে যদি মাঠে নামে, পরিণতিটা কি হবে? আজকের গোপালগঞ্জ থেকে সরকারকে বলবো, সরকার শিক্ষা নেন। আমরা আসলে হানাহানি চাই না, আমরা মারামারি চাই না, বাংলাদেশ একটা ব্যর্থ রাষ্ট্র হিসেবে পৃথিবীতে পরিচিত হোক, এটি চাই না। কিন্তু পরিকল্পিতভাবে সরকারি পৃষ্ঠপোষকতায় কয়েকটি রাজনৈতিক দল মিলিয়ে বাংলাদেশকে একটি সহিংসতাপূর্ণ, গৃহযুদ্ধপূর্ণ দেশের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আজকে কিন্তু গোপালগঞ্জের ঘটনা সেটাই বলছে। কাজে আমি আলাপটা শুরু করেছিলাম যে এনসিপি নেতারা জান নিয়ে পালিয়ে প্রাণে বাঁচলো, কিন্তু প্রাণে বাঁচাটা, এই বাঁচাটা বাঁচা নয়। আজকে গোপালগঞ্জ থেকে পালিয়ে বেঁচেছে, কিন্তু বাংলাদেশ থেকে, সারা বাংলাদেশ এরকম সহিংস রূপ ধারণ করবে। মৌচাকে ঢিল দিলে এই পরিস্থিতি হবে। বাংলাদেশ থেকে পালাবেন কিভাবে? বাংলাদেশ থেকে তো পালাতে পারবেন না। বাংলাদেশ থেকে পালাতে গেলে আটকে যাবেন। আমি জানি না যে এনসিপির ভবিষ্যৎ কি, এই সরকারের ভবিষ্যৎ কি। আর্মি প্রোটেকশন দিয়ে থাকবেন, পুলিশ প্রোটেকশন দিয়ে থাকবেন। আমি বারবার মনে করিয়ে দিই যে 1971 সালে পাক আর্মির সাথে যুদ্ধ করেই কিন্তু বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছিল। আবারও কি বাংলাদেশকে সেই দিকে নিয়ে যাওয়া হচ্ছে? যদি তাই হয়, তাহলে পরিস্থিতিটা কোন দিকে যাবে ভাবলেও গা শিউরে ওঠে আজকে। যেটি হোক, এই মুহূর্তে যে গোপালগঞ্জের যে সহিংসতা হলো, এই সহিংসতার আসলে কে জিতলো, কে হারলো? সরকার হেরে গেছে, এনসিপি হেরে গেছে, আওয়ামী লীগ জিতেছে। এবং এই জেতাটাকে যদি ধারাবাহিকভাবে আওয়ামী লীগ চালিয়ে যায়, তাহলে আওয়ামী লীগের বিজয় সুনিশ্চিত। এই মুহূর্তে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।